প্রিয় সাথী, নির্মল আলোয় এবার গান বা গল্প নয়, আপনাদের সাথে আমার মনের কিছু কথা ভাগ করে নিতে চাই, অবশ্যই কবিতার মধ্য দিয়ে। প্রথম কবিতাটি দেশ শারদিয়া পত্রিকায় সিজার বাগচির নাগরদোলা গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। সুযোগ হলে পরবর্তীকালে গল্পটি পড়ে শোনাব। কবিতাটির নাম দিয়েছি আমরি বাংলা ভাষা। প্রিয় ইন্দিরা, ইউনিভার্সিটির ক্লাসে বসে বসে তুই সবার অজান্তে কবিতা লিখতিস, কেউ না জানলেও আমি জানতাম, কেননা আমি যে তোর বেস্ট ফ্রেন্ড। কালের নিয়মে আমরা পৃথক হলেও যোগসূত্র ছিন্ন হয়নি কোনো দিন। তোর বিয়েতেও গিয়েছিলাম। আমেরিকার এক বেসরকারি কোম্পানির এক বড় কর্তার সাথে তোর বিয়ে হয়েছিল, যে বাংলা বলে কম, ইংরেজি বেশি। অথচ তুই আমাদের সাবধান করতিস, বাংলার মাঝে ইংরেজি কেন, এতে মাতৃভাষার মর্যাদা ক্ষুণ্ণ হয়। বহু সেমিনারে এই নিয়ে ক্ষোভে দুঃখে তোর মুখ লাল হয়ে যেত। অনর্গল বাংলায় বলতিস মধুসূদন, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শক্তি চট্টোপাধ্যায়, আরও আরও কত। অনেকদিন বাদে তোর বাড়িতে গেলাম। বাড়িতে নয়, ফ্ল্যাটে, 22 তলায়, প্রায় 2000 স্কোয়ার ফুটের। তোর বরের সাথে আলাপ হলো। বেশ খোলামলা মানুষ, তবে বাংলা ভাষায় কথা বলতে কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম। আর তোর ছেলে টিনটিন, বছর 6 বয়স, কি মিষ্টি, ট্যাবে নিমগ্ন কি সব নিয়ে। তুই যখন পরিচয় করে দিলি, এটা একটা আন্টি, তোর ছোটবেলার প্রিয় বন্ধু। টিনটিন ট্যাবে এই নিমগ্ন থেকে বিশুদ্ধ ইংরাজিতে আমাকে অভ্যর্থনা করল। তুই গর্ব করে বললি, জানিস টিনটিন বাংলা বুঝতে পারে, লিখতে পারে না একদম, তবে ইংরাজিটা লেখে চমৎকার। তারপর একদিন বিষণ্ণ সন্ধ্যায় ঘরে ফেরার পথে একা একা রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম, গরিব গুরবদের ছেলেমেয়েরা স্কুলে যায় মিড ডে মিলের আশায়। লেখাপড়া এখন সেখানে এক পাশে পড়ে থাকে অবহেলায়। বিশ্বাস কর, বাংলা ভাষার জন্য, তোর জন্য এক বুক কান্না মাঝে মাঝে চলকে ওঠে। নিজেকেও খুব অসহায় মনে হয়। চিৎকার করে বলতে ইচ্ছা হয়, বাংলা ভাষা যে একদম ভালো নেই ইন্দিরা। কিন্তু বলিনি কোনোদিন। শুধু চোখের কোণে 2 ফোঁটা জল নিয়ে আবার হারিয়ে যাই নিত্যদিনের নিমগ্নতায়। আমার দ্বিতীয় ও এবারের নিবেদনের শেষ কবিতাটি আমার মনের অনুভূতিতে তার সৃষ্টির বীজ। কবিতাটির নাম তুমি ফিরে যাও। আমার এই অগোছলা জীবন আমি আর গোছাতে চাই না। এই এলোমেলো জীবন আমি আর গোছাতে চাই না। তুমি যখন ছিলে, আমার জীবন গোছানো ছিল। হাসি খুশি, রাগ অভিমান সব সুন্দর করে সাজানো ছিল। আমি পিছন ফিরলে দেখতে পাই আমার চলন, কথা বলা, ভালোবাসা প্রতিটি দিন একটা সুতোয় গাঁথা মালার মতো শৃঙ্খলাবদ্ধ ছিল। এমনকি রাগ, দেশ, ঝগড়া, কোলাহল তাও ছিল পরিপাটি, মাপা। আপোষের, সংসারের নিয়মের নিগুড়ে বাঁধা। কোনোটাই আমার নিজস্ব ছিল না, সবই বাঁধা ছিল সবার জন্য। আমি তাতে ছিলাম না কোথাও। অথচ তুমি চলে গেলে একদিন তোমার নিজস্ব জগতের টানে। আমি বড় বেমানান বলে। তুমি ফিরে যাও। আজ আমি নিজেকে গুছিয়ে নিয়েছি,
দুয়াতে ছড়িয়ে দিয়েছি ফুল, খেয়াল খুশি মতো মালা থেকে মুক্ত করে। স্বাধীনতা দিয়েছি সব ফুলেদের, তারা এখন ছড়িয়ে ছিটিয়ে ফুটে উঠেছে আমার হৃদয় বাগানে। এখন তাদের ছন্দে ফিরিয়ে এনে আবার ছন্দ ভাঙার কোনো ইচ্ছা আমার নেই। আমার নিজস্ব ভাবনা এখন শুধু আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটে, নতুন কিছু প্রত্যাশায় থাকে। ভুল বা ঠিক যাই হোক না কেন, আনন্দ বা ব্যথা যেটাই আসুক, সেটা শুধু আমার, একান্ত নিজস্ব আমার। আমার এলোমেলো আগোচলা জীবনের বাঁচার সম্ভার। তুমি ভালো থেকো, তুমি ফিরে যাও প্রিয়তমা আমার।